জয় জগন্নাথ বন্ধুরা, আমি এখন দীঘা ধামে দাঁড়িয়ে আছি। তো আমরা দীঘাতে 5 দিন হলো আছি এই রথযাত্রা উপলক্ষেই। আর এই ছিল জগন্নাথ দেবের রথ তখন। আর এখন না বর্ণনা দেব না, চলুন আপনাদের ডাইরেক্ট দীঘাতে নিয়ে যাই। একেবারে নিজেদের চোখেই দেখে নেবেন এখনকার জগন্নাথ দেবের রথ আর রথযাত্রার ব্যাপারে। আমরা কারেন্টলি আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়েছি, আর লাউড মিউজিকের আওয়াজ তো আপনারা শুনতেই পাচ্ছেন। তো বেসিক্যালি এখনো আজকে রথ, তো রথ এখানে এসে মাসির বাড়িতে দাঁড়িয়ে আছে, তো রথটা আমরা দেখতে যাচ্ছি আর সাথে আপনাদেরও দেখাতে যাচ্ছি। এই যে জাস্ট বেরোলো আমাদের ব্লুজি হোটেল থেকে, চলুন এবার রথের কাছে যাওয়া যাক। তো এই যে লিংক রোডটা দিয়ে আমরা যাচ্ছি, ওটা কিন্তু আপাতত গাড়ি ঘোড়াদের জন্য বন্ধ, 2 হুইলার্সরা কিছু যাচ্ছে। আর এখন অনেকটা কড়াকড়ি কমিয়ে দিয়েছে, কারণ কি রথের প্যারেডটা হয়ে গেছে। আবার উল্টো রথে দেখা যাবে এরকম কড়াকড়ি। তো মোটামুটি আমাদের কিন্তু ঘরেতে হোটেলে বেরোনোর প্ল্যান ছিল একটু আগে, বাট কিছু প্রবলেমের জন্য বেরোতে পারিনি। বাট এখন ফাইনালি আমরা বেরিয়েছি, আর আমরাই শুধু না আপনাদেরকেও নিয়ে যাচ্ছি হচ্ছে রথ দেখাতে। তো চলুন দেখা যাক জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষকে। তো এখন বাজে কিন্তু বিকেল 6টা। তো আমরা কিন্তু ব্লু ভিউ রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের রথ দর্শন করব বলে। আর জয় জগন্নাথ। যাই হোক, দীঘায় এসে খুব ভালো লাগছে। এই রথের দিলে দীঘায় আসতে পেরেছি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আশা করছি। আর আমাদের ব্লগের তরফ থেকে সকলকে জয় জগন্নাথ জানাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের চারিদিকে অনেক ফটো, এতে পুরো লাইটিংও দেওয়া হয়ে গেছে। আর আমাদের ওপরে দেখতে পাচ্ছি আমরা পুরো ট্রায়াঙ্গুলার ফ্ল্যাগসে কিন্তু পুরোটা ভর্তি। তো ওই পাশেও ছিল, ওই দিকে ছিল ট্রায়াঙ্গুলার ফ্ল্যাগস, আর এই সামনেও আছে ট্রায়াঙ্গুলার ফ্ল্যাগস, জয় জগন্নাথ লেখা। তো খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার বানানো হয়েছে দীঘাতে। তো চলুন আরো যত কাছে যাব, আরো কিন্তু অনেক সুন্দর সুন্দর আর অভিনব জিনিস আমরা দেখতে পাবো। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু ব্যারিকেড করা হয়েছে, আর সাথে সাথে পুলিশ এবং প্রশাসন খুবই সক্রিয়। এখানটাতে অনেক পুলিশ, অনেক অন্য আর্মি অফিসাররা এখানে কিন্তু আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যাতে কোনো গন্ডগোল বা যাতে কোনো হেড স্ট্যাম্পিং অ্যাভয়েড করা যায়, সেই জন্য কিন্তু সমস্ত প্রিকশন এখানে নেওয়া হয়ে গেছে। আই ডোন্ট থিঙ্ক কি দীঘাতে ওরম কোনো অসুবিধা বা ওরম কোনো অহেতুকর জনক কার্য আর হবে। বাট খুব সুন্দর লাগছে আমার এখানে এই এনভায়রনমেন্টটা দেখেই, প্রিপারেশনটা দেখে। তো চলুন আরেকটু আগে গিয়ে জগন্নাথ দেবের রথ, বলরাম দেবের রথ এবং সুভদ্রা রথ দেখে আসতে যাক। চলুন। তো এই যে আমরা ফাইনালি কিন্তু কাছাকাছি পৌঁছে গেছি। ওই যে সেই দূরে দেখুন, দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। আর রথযাত্রা কিন্তু এখানে এসে থেমে গেছে, কারণ কি এই বাঁ সাইডেই হচ্ছে কিন্তু মাসির বাড়ি, জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো আমরা ওখানটায় আজকে যাবো না, মাসির বাড়ি আপনাদের আগে দেখিয়ে দিয়েছি। তো ওই জন্য রথটা আপনাদের আগে ভালো করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন ব্যারিকেড করে দিয়েছে, মেন রাস্তা দিয়ে কিন্তু ঢুকতে দেবে না। আপনাদের যদি জগন্নাথ দেবের রথ দর্শন করতে চান তো তাহলে কিন্তু আপনাকে এই রাস্তা দিয়ে যেতে হবে, মানে এটা ব্যারিকেড করা। আর প্রশাসন ও পুলিশ কিন্তু ওই রাস্তায় দাঁড়িয়ে আছে। So guys, we are currently approaching Jagannath Dev's Rath Yatra, and in front of me is Nandi Ghoshai, Jagannath Dev's Rath, and we have currently reached Jagannath Dev's Mashir Bari. So this is the Mashir Bari of Jagannath Dev. আর আপনারা যদি আমাদের ভিডিও দেখতে চান এই মাসির বাড়ি নিয়ে, সেটা কিন্তু একটা ভিডিও আগেই আছে। আমরা কিন্তু এক্ষুনি সবাই ছেড়েছি সব মাসির বাড়ি পুরো জিনিসটা কমপ্লিট করে। আর এই যে বন্ধুরা, this is the majestic beauty জগন্নাথ দেবের রথ যাত্রা। জগন্নাথ দেবের রথে কিন্তু 8টা 16টা চাকা থাকে টোটাল, এই যে দেখতে পাচ্ছেন।
লাল আর হলুদে যে রথটা থাকে সেটাই কিন্তু জগন্নাথ দেবের রথ। আর তারপরে আছে হচ্ছে সুভদ্রা, আর তারপরে হচ্ছে বলরাম, মানে দুটো ভাই আগে আর পিছনে, আর মাঝখানে তাদের বোনকে, তাদের ছোট্ট বোনকে কেয়ার করে, লাভ দিয়ে, প্রোটেক্ট করে তারা কিন্তু নিয়ে যাচ্ছে মাসির বাড়ি। তো এটা কিন্তু খুব সুন্দর একটি মেসেজ, খুব সুন্দর লাগছে এখানে এনভায়রনমেন্ট। ভিড়টা আজকের আমি বলবো আগে অনেক ছিল, এখন কিন্তু অনেকটা কমে গেছে, আর এখন কিন্তু পুলিশ প্রশাসন খুব সুন্দরভাবে ম্যানেজ করেছে পুরো জিনিস। জগন্নাথ দেবের ঘোড়ার কালার কিন্তু সাদা, আর সুভদ্রার ঘোড়ার কালার হচ্ছে ইয়েলো, আর তারপরে আছে কিন্তু আমাদের বলরামের ঘোড়ার কালার হচ্ছে কিন্তু কালো। জয় জগন্নাথ বন্ধুরা, আমি এখন দীঘা ধামে দাঁড়িয়ে আছি। দীঘা ধাম নাকি ধাম না, এই নিয়ে কন্ট্রোভার্সি কিন্তু পরে অনেকবার হতে পারে, বাট আমি এটাই বলবো যে দীঘাতে খুব সুন্দরভাবে জগন্নাথ দেবের রথ প্রদর্শিত হয়েছে, আর খুব সুন্দরভাবে প্রশাসন কিন্তু এটাকে মেনটেন করেছে। কোনো ফুড স্ট্যাম্পিং নয়, কোনো কিচ্ছু নয়। আর ভগবান যেখানেই থাকেন সেটাকেই কিন্তু ধাম বলা হয়, যেটা আমাদের মনে থাকলে আমাদের মনও কিন্তু একটি ধাম। তো এই নিয়ে কন্ট্রোভার্সি পরেও হতে পারবে। তো এখন আপনাদেরকে যেটা বলতেছি সেটা হলো বলরাম দেবের রথ তালার ধ্বজ কিন্তু আমার পিছনে এখন দাঁড়িয়ে আছে। এরপরে আছে কিন্তু সুভদ্রা দেবীর রথ, মানে বড় ভাই, তারপরে ছোট বোন, আর তারপরে কিন্তু জগতের নাথ মানে জগন্নাথের নন্দী ঘোষাই রথ। জগন্নাথের রথে যে ঘোড়াগুলি আছে সেটা হচ্ছে একদম শুভ্র সাদা ঘোড়া, আর এখানে যে বলরাম রথের তালধ্বজ রথের যে ঘোড়াগুলি সেগুলো হচ্ছে একদম কালো ঘোড়া। আর জগন্নাথ দেবের রথের আরেক নাম হচ্ছে গরুড়ধ্বজ। এই রথের 16টি চাকা কিন্তু আমাদের মানব জীবনের 16টি দিককে প্রদর্শিত করছে। এবার আপনারা কিন্তু রথ দেখুন আর জগন্নাথ দেবের আশীর্বাদ দিন যারা যারা দীঘাতে আসতে পারেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। তো আমি কিন্তু এখন জগন্নাথ দেবের রথের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো জগন্নাথ দেব কিন্তু মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে, যে নবনির্মিত যে জগন্নাথ মন্দির হয়েছে সেখান থেকে কিন্তু বেরিয়ে এখন তিনি কিন্তু মাসির বাড়ির দিকে রওনা দিয়েছেন। তো এখন আপনারা চলুন, আপনাদের বলরাম দেব এবং সুভদ্রার রথ আপনাদের দেখাবো। বড় ভাই বলরামের রথ যে তলকধ্বজ আছে তার চাকা হলো 14টি। লাল ও সবুজ রঙের কাপড় দিয়ে কিন্তু ঢাকা থাকে এই রথের সজ্জা। এটা হলো বলরামের প্রিয় রং, আর এই রথের দড়ির নাম হলো বাসুকি। তো এই হলো কিন্তু সুভদ্রার রথ, জগন্নাথ দেবের পরেই কিন্তু সুভদ্রার রথ। এই হলো সুভদ্রার রথের দড়ি। জয় জগন্নাথ। তো জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরাম কিন্তু এখন মাসির বাড়িতে চলে এসেছেন। জগন্নাথের রথের নাম হলো নন্দীঘোষ, আর এই সুভদ্রার রথের নাম হলো দেবদালান। তো বন্ধুরা, এই হচ্ছে সুভদ্রা দেবীর কিন্তু পবিত্র রথ, এটা হচ্ছে দেবদালান নাম এই রথটার। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছটা 12টা চাকা আছে। এটা জগন্নাথ দেবের রথ বিশাল বড় বলে 8টা 16টা চাকা আছে, সেরকম এখানেই কিন্তু 12টা চাকা আছে। তো চলুন একবার জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে। জগন্নাথ দেবের প্রিয় রং হলো লাল আর হলুদ, তাই সবসময় ওনার রথ লাল আর হলুদ কাপড়ে মোড়া থাকে। আর এই রথের মাথায় যে পতাকাটি দেখতে পান আপনারা, তার নাম হলো ত্রিলোক মোহিনী। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু জগন্নাথ দেবের রথ। এই রথের নাম হলো নন্দী ঘোষাই। এই রথের চাকা আছে কিন্তু 16টা। জগন্নাথ দেবের রথে যে ধ্বজা আছে তার নাম হলো তিলক মোহিনী। তো এই যে জগন্নাথ দেবের ঘোড়াগুলো আপনাদের বলেছিলাম তার রং হলো কিন্তু সাদা। রথের যেরকম কালার হয় লাল ও হলুদ, তিলক মোহিনীর রং হলো লাল ও হলুদ।
বন্ধুরা আমিও মাম্মাম তো ধরলেও ধরি, আমি একবার ধরে। জগতের নাথ জগন্নাথ, তার রথের দড়ির নাম হলো কিন্তু শঙ্খচূড়। মনে করা হয় যদি এই জগন্নাথের রথের দড়ি কেউ ধরে তাহলে নাকি তার জীবনের সব দুঃখ কষ্ট পাপ কিন্তু বিনাশ হয় জগন্নাথের কৃপায়। তো এই যে জগন্নাথ দেবের রথ নন্দীঘোষকে কিন্তু খুব সুন্দর পুষ্প দিয়ে সাজানো হয়েছে আর খুব সুন্দর লাগছে দেখুন রথটা। আর এটা কিন্তু মানে এটা কিন্তু সবচেয়ে বড় রথ, তারপরে বলরাম আর জগন্নাথের রথটা জেনারেলি বড় হয়, আর সুভদ্রার যে রথটা থাকে সেটা হচ্ছে একটু ছোট হয়। তো খুব সুন্দর লাগছে আর মাম্মার আমি কিন্তু খুব এনজয় করছি। এবার আপনাদের নিয়ে যাব মাসির বাড়ি। এটা হচ্ছে ঠিক আমার সামনে মাসির বাড়িতে কিন্তু জগন্নাথ দেবের এখন কারেন্ট বসবাস করছেন, আর এর 7 দিন পরে উল্টো রথের দিন আবার কিন্তু ফিরে যাবেন নিজের বাড়িতে। তো চলুন আমাদের সাথে মাসির বাড়ি যাই। এখানে কিন্তু লোকের থেকে বেশি পুলিশ আছে আমি যেটা দেখছি। এই যে এইদিকে ও আর বাচ্চারা দেখুন কি সুন্দর ছোট ছোট রথ বানিয়েছে, খুব সুন্দর লাগছে। দেখুন সব পুচকে পুচকে বাচ্চা রথ টানছে, দেখুন কি সুন্দর লাগছে। বাহ, মানে এত ভক্তি এত শ্রদ্ধা, সত্যি সত্যি অতুলনীয়, খুব সুন্দর লাগছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার দেখুন পিছনে দেখুন কত পুলিশ, ভীষণ প্রশাসন কিন্তু কড়া এবং পুলিশ গার্ড কিন্তু এখানে দেয়া হয়েছে জগন্নাথ দেবকে যাতে সবাই সুষ্ঠুভাবে দর্শন করতে পারে। বন্ধুরা আমরা এখন মাসির বাড়ির পথেতে আছি, পথটা কিন্তু খুব সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। আমি হলফ করে বলছি একদিন আগে এই পথটা ছিল না, আমরা এসেছিলাম একদিন আগে হাঁটলি, আপনাদেরকেও দেখেছিলাম তখন গাড্ডায় ভরপুর ছিল, বাট এত কম টাইমের মধ্যে এত সুন্দর পথ বাঁধানো কিন্তু খুবই, অফকোর্স সিএম আসছে বলে করতেই হবে, বাট সিরিয়াসলি খুব ভালো হচ্ছে। আর এই দেখুন এইদিকে হচ্ছে পানীয় জলের ব্যবস্থা আছে, যারা দর্শনার্থী যারা দূর দূরান্ত থেকে দীঘায় এসে জগন্নাথ দেবকে দেখছেন দেখতে চাইছেন তাদের জন্য কিন্তু পানীয় জলের খুব সুন্দর ব্যবস্থা করা আছে। আর চলুন আমরা আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু কাছে এসেই গেছি মাসির বাড়ির। এবার মাসির বাড়িতে জগন্নাথ দেবকে দর্শনটা আশা করছি যে পাবো আমরাও আর আপনারাও। তো এখন কিন্তু আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছে পৌঁছে গেছি। তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সাইডে এটা কিন্তু নতুন নির্মিত কিন্তু মাসির বাড়ি, আর তার পিছনে যেটা আছে সেটা কিন্তু পুরানো মাসির বাড়ি। আর এর সাথে দেখুন একটা লাইটিং করেছে, খুবই দেখুন সুন্দর। আর আমার এই বাম দিকে আছে কিন্তু পানীয় জলের ব্যবস্থা, যাতে পুণ্যার্থীদের কোনো রকম অসুবিধা না হয়। গাইস এই যে মাসির বাড়ি এটা হচ্ছে জগন্নাথ দেব, মানে যে মূর্তিগুলো যে কাষ্ঠ মূর্তিগুলো যেগুলোকে আনা হয়েছিল রথে করে এইগুলোই কিন্তু সেই মূর্তি, দুর্দান্ত লাগছে। এটা কিন্তু নতুন কনস্ট্রাক্ট করা হয়েছে, কালকের মধ্যে কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে, ভেতরে ইন্টেরিয়রস এন্ড অল, আর খুবই সুন্দর লাগছে দেখে। তো আপনারা দেখেছেন আর আশা করি জগন্নাথ দেবের কৃপা আপনাদের সকলের উপর বর্ষণ হবে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিরম লাগলো আপনাদেরকে। আর পুরোনো মাসির বাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি আমাদের এফর্ট ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ফাইনালি কিন্তু আমরা দেখতে পেলাম জগন্নাথ দেবকে, যেটা দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরে যে কাষ্ঠমূর্তি আছে জগন্নাথ সুভদ্রা আর বলরাম, তাদের কিন্তু ফাইনালি আমরা দর্শন করতে পারলাম। তো এই হলো আমার পিছনে দেখুন পুরোনো মন্দিরটায় প্রবেশ করে গেছি, দেখতে পাচ্ছেন মাসির বাড়ি এটা। পরে কি সুন্দর
করছি আমি। সেই প্রবেশ করালাম আর আপনাদেরকে দর্শনটা করালাম। আর মামাকে খুঁজে গেলাম, মামা হারিয়ে গেছে, কোথায় গেল? ওই তো, হ্যাঁ এই তো পেয়েছি। মামা আমার রথের কাছেই আছে। তো কিরম লাগলো বলো? দুর্দান্ত, ফাটাফাটি, খুব সুন্দর। মানে অপূর্ব এরকম রথের এক্সপিরিয়েন্স, মানে জানি না, আমার লাইফে হয়তো ফার্স্ট টাইম করেছি আমি। তো খুব সুন্দর লাগলো আমার। আমি কিন্তু এই পুরানো জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর বাচ্চারা কি সুন্দর দেখুন রথ সাজিয়েছে। তো একটু টেনে দেখি ওদের রথটাকে। এই যে এদিকে কিন্তু বিচ, আমরা বিচ সাইডে চলে এসেছি, মাসির বাড়ির কাছে একদম বিচ আর স্নানঘাট ওই সাইড আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা আগেও কিন্তু দেখিয়েছি আপনাদের স্নানঘাট আর অল, বাট আজকের কিন্তু ভিড়টা প্রচন্ড হয়েছে মাসির বাড়ির কাছে, খুব সুন্দর লাগছে। আর সি বিচ ধরে, ওল্ড দীঘার সি বিচ ধরে হেঁটে হেঁটে হার্ডলি 5 মিনিট আপনারা কিন্তু এখানে পৌঁছে যাবেন এই মাসির বাড়িতে। তো আজকে সারাদিনটা খুব ভালো কেটেছে। আর আজকের জানি না কেন চারিদিকে একটা মায়াবী আলো সৃষ্টি হয়েছে। যেরকম আমি যদি আপনাদের দেখাই, এই সমুদ্রের সাইডটা ভালো করে দেখুন, আলো আলো চারিদিকে খুব সুন্দর লাগছে। কিন্তু মানে আজকের কিন্তু জগৎ কিন্তু অন্ধকার নয়, কারণ কি জগতের নাথ জগন্নাথ আমাদের মাঝে এসেছে, মাসির বাড়িতে এসেছে। তো মাম্মাম আজকে কিরম লাগে, ফিলটা কিরম আসছে বলো একটু আমাদের দর্শকদের। আজকের তো জগন্নাথ দেবকে পুরো সামনে থেকে দেখতে পেলাম। আমরা এসেছি 1 সপ্তাহ ধরে, কিন্তু ওই কাষ্ঠ মূর্তির দর্শনটা আমরা পাইনি। আর পাথরের যে মূর্তি সেটারও গেট খোলা ছিল না। কালকের গেট খোলা হলো এবং আজকে জগন্নাথ দেবকে আমরা দেখতে পেলাম রথের দিনে। তো সকলকে রথেতে আমাদের শিল্পী শুভম ব্লগের তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো সকল আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আজকের দিনটা কিন্তু সত্যি মায়াবী, সত্যি মানে একটা স্পিরিচুয়াল ভাব ভর্তি ছিল আজকের দিনটাতে। অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি। আর আমার যেটা মনে হয় সেটা হচ্ছে জগন্নাথ দেবের কৃপা আপনার আমার সবার ওপর ভরসা, যাতে আমাদের লাইফে কোনো রকম কষ্ট না থাকে। তো এই যে মাম্মাকে কিন্তু ছোট ছোট বাচ্চারা প্রসাদ দিয়েছে, আমার হাতে নিয়ে বসে আছে, তাই দেখতে পারেনি, ওনাদেরকে প্রসাদটা খাওয়াতে হবে। আর এই হলো ফুল। তো আমাদের যেন জগন্নাথ দেব ভালো রাখেন এবং সকলকে যেন সুস্থ সবল রাখেন, এটাই জগন্নাথ দেবের কাছে আমার কামনা। তো দীঘায় আসুন, আপনারা নবনির্মিত দিদি মমতা ব্যানার্জি যে নবনির্মিত জগন্নাথ মন্দির তৈরি করেছেন সেইটা অবশ্যই কিন্তু আপনারা দর্শন করুন। না দেখলে আপনারা বুঝতে পারবেন না কি জিনিস দিদি তৈরি করেছেন। দুর্দান্ত, ফাটাফাটি, সুন্দর। তো জয় জগন্নাথ সকলকে। আর আমাদের ব্লগ কিন্তু এখানে ইতি টানলাম। চলো একসাথে বলি জয় জগন্নাথ নাকি? 3, 2, 1 জয় জগন্নাথ। তো এবার আমাদের ব্লগ এখানে ইতি টানলাম, শেষ করছি আজকের ব্লগটা। আশা করছি অনেক কিছু দেখাতে পেরেছি, অনেক কিছু অজানা তথ্য দিতে পেরেছি। আর যারা যারা দীঘায় আসেননি তাদের প্রথমবার দীঘার জগন্নাথ মন্দির আর এর সাথেই কিন্তু রথযাত্রা থেকে কিরম লাগলো অবশ্যই আমাদের বলতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ, কিপ স্মাইলিং এন্ড কিপ ট্রাভেলিং। Over now. তো আমরা এখন কারেন্টলি কিন্তু ব্লুভিউ হোটেলে বসে আছি। এই সব ট্রিপটা এই সমস্ত কিছু কিন্তু মাম্মাম প্ল্যান করেছে, মানে আপনাদের শিল্পী। তো খুব ভালো, মানে আজকের আমরা যা এক্সপিরিয়েন্স করছি, আমি যে এক্সপিরিয়েন্স করছি, আপনারা যা দেখতে পাচ্ছেন এর পিছনে পুরো প্ল্যানিং সব কিছু কিন্তু মাম্মামেরই থাকে। তো মাম্মামের জন্যই এত কিছু হচ্ছে। তো মাম্মাকেও একটা থ্যাংক ইউ বলতে চাইলাম, ছোট্ট করে একটা থ্যাংক ইউ। কিছু গিফট দেবো অবশ্যই, না শুধু থ্যাংক ইউতে ছাড়বো না, চাপ নেই আপনাদের। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন কীরকম লাগলো আর কীরকম কি দেখতে পেলেন, বা কিছু ভুল ত্রুটি রয়ে গেলে ক্ষমা করে দেবেন। আর কি নেক্সট টাইম যদি কিছু বেটার করার হয় আপনি অবশ্যই কমেন্ট বক্সেতে লিখবেন যে আপনারা কি দেখতে চান কি না। আজ ফ্রাইডে 27 জুন 2025, এখন বাজে বিকেল 5টা। শুভ রথযাত্রা 1432, হ্যাপি রথযাত্রা 2025। শিল্পী শুভম ব্লগের তরফ থেকে দীঘায় জগন্নাথ ধামে রথযাত্রায় সকলকে স্বাগতম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
টিল দেন স্টে সেফ, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং। আমি শিল্পী, ক্যামেরায় শুভম। আমরা চাই আপনারা শুধু আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন আর আমাদের সাথে ঘুরতে থাকুন।